Hello everyone, welcome to JJ Class of Learning. তো আজকে থেকে আমরা অনুশীলনী 5.3 জার্নি আমরা স্টার্ট করব। Those who are a bit confused then আমি suddenly 5.3 আমরা শুরু করে দিলাম without 5.1 and 5.2. তো তোমাদের কাইন্ড ইনফরমেশন হলো কি অলরেডি 5.1 and 5.2 পুরোপুরি কমপ্লিট পুরো ডিটেইল এক্সপ্লেনেশন করা আছে আমার চ্যাপ্টার 5 এর প্লেলিস্ট। তো যারা স্টার্ট করার চ্যাপ্টার নাম্বার 5 এর স্টার্ট করার প্ল্যান পুরো রুট থেকে একদম বেস থেকে স্টার্ট করার প্ল্যান তুমি দেন আগে 5.1 শুরু করো পুরো 5.1 দে বুঝো সমান্তর প্রগতি কিতা জিনিস সমান্তর প্রগতি খান থেকে আইলো শব্দ একটার মানে কিতা এগুর আগে করে কিতা আছে সারা বালা করে আমি 5.1 এর লগে এক্সপ্লেইন করছি ইন্ট্রোডাকশন পার্টও দেন তুমি দেন 5.1 শেষ করার বাদে আচ্ছা একটা কনসেপ্ট আইবো তোমার দেন সেম কনসেপ্ট ইউজ করো মানে 5.2 রে শেষ করো দেন তুমি দেন 5.3 স্টার্ট করো আর যারা অলরেডি 5.12 শেষ করে লাইছো ওয়েল এন্ড গুড আমরা 5.3 রে স্টার্ট করতে পারবো। Press the bell icon on the YouTube app and never miss another. তো 5.3 আজকে কিতা করব আমি টোটালি ভিডিওর মাঝে তিনটা টপিক কভার আপ করব। তো কাইন্ডলি স্টে থাকো এন্ড স্কিপ করো না বিলকুল। তিনটা টপিক যেগুলো ভেরি ইম্পর্টেন্ট হইলো গিয়া নাম্বার 1 ডে কভার আপ করব ফার্স্টে। নাম্বার 1 ও কিতা করব আমরা অনুশীলনী 5.3 সলভ করতে সমাধান করতে যে ফর্মুলা লাগবো আমরা সমষ্টি বা সমান্তর প্রগতির সমষ্টি বা করতে যে ফর্মুলা লাগে আমরা Sn = n/2 twice a plus n - 1 * d ও ফর্মুলা একটা আইসে কান্তা কি কেমনে ফর্মুলা একটা প্রমাণ করতে লাগে एग्जामও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কোনো সময় দিলায় প্রমাণ করো যে একটা আর না একটা ঠিক আছে ইনো এ বলতে প্রথম পদ আর এর বলতে শেষতম পদ এ বলতে প্রথম পদ আর এন বলতে শেষতম পদ তো কেমনে আমরা এই দুটোটা যদি एग्जामও দে চ্যাপ্টারের ভিতরে থেকে কোনো প্রশ্ন না দিয়ে एग्जामও দিলে ডাইরেক্ট প্রমাণ করো যে হয় একটা আর না একটা তো কেমনে প্রমাণ করতাম আমরা তো ওগো আমরা বালা করে ফার্স্টে দেখমু আর দেন আমরা ও কনসেপ্টে ইউজ করি আমরা কোশ্চেন নাম্বার 1 ডে করব যেগুলো এজ এমসিকিউ एग्जाम আইতো পারে আর চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 2 রে করব আমরা তো আমরা বেসিক একদম বেসিক আমরা 5.3 বেসিক রে ডিসকাশন করব আমরা আর বেস রে ইউজ করি আমরা কোশ্চেন নাম্বার 1 ডে কোশ্চেন নাম্বার 2 রে আমরা সলভ করব। তো ফার্স্ট আমরা কেমনে ফর্মুলা প্রমাণ করতে লাগে তার সম্বন্ধে জানবো আমরা আর ফর্মুলা প্রমাণ করতে গেলে কিটা করতে লাগবে তো আগে আমরা ডাইরেক্টলি তোমাদের বইলো ইয়া পেজ নাম্বার 138 খুলো আর না খুললে তোমাদের আমার সাইড ওয়াইজ একটা স্ক্রিনে একটা ইমেজ দেখরা ওগু বালা করে শুরু করা পড়া কিটা কর ধরা সমস্যাটি ধরা যাক সাইড ওয়াইজ একটা পেজ দেখরা লেখা আছে দেখ এত মহিলা আর তার মেয়েরে করে একটা গটির একটা আমরা পিগি ব্যাংকের টাকা রাখেন তো কর কিটা চিত্রলেখা তার জমানুর বাড়ে মানে আমরা গেছে পিগি ব্যাংক যেটা আছে 100 টাকা জমা রাখেন মানে একটা কেস হলো প্রথম তার জন্মর মানে ডেট অফ বার্থ মানে প্রথম বর্ষর মাঝে 100 টাকা জমা রাখে 2 নম্বর বছরে কত টাকা রাখে এক বছরে যখন তার কন্যার বয়স 1 বছর 150 টাকা দ্বিতীয় বার্ষিক জন্মদিনে প্রথম বছরে 100 টাকা জমা রাখে প্রথম জন্ম মানে বার্ষিক 2 নম্বর জন্মবার্ষিক রাখে 150 টাকা 3 নম্বর বার্ষিক রাখে 200 টাকা ওলা করেও রাখা যায় তো 21 তম দ্যাট ইজ প্রথম জন্মবর্ষ মাঝে ফার্স্ট ইয়ারের মাঝে রাখে 100 টাকা 2 নম্বর বছর রাখছে কত টাকা 150 টাকা 3 নম্বর বছর রাখছে কত টাকা 200 টাকা ওলা করি 21 নম্বর বছর প্রথম নম্বর বছর তো 100 টাকা ওলা করি 21 নম্বর বছর আগে যখন তাই পিগি ব্যাংক খুলবো তখন তার পিগি ব্যাংকে মোট কত টাকা আছে মোট কত টাকা আছে তোমারে আমি কইলাম একটা সমান্তর প্রগতি ধরো মনে করলাম 2 4 6 8 10 একটা সমান্তর প্রগতি ঠিক আছে এই সমান্তর প্রগতির সব পদের সমষ্টি কত এই চ্যাপ্টার সমান্তর প্রগতির সমষ্টি লইয়া তো সমষ্টি কইতে সময় সমান্তর প্রগতির সব পদের যোগ করলে কত পাওয়া যায় আমরা এখানে সব পদের যোগ করলে কত পাওয়া যাবে 10 8 18 18 আর 6 24 24 এর 4 8 আর 2 কত আমরা 30 পাইলাম আমরা সরি 30 পাইলাম আমরা তো আমরা এই যে সমান্তর প্রগতির ফার্স্টটা পদ তার লাগি সহজে আমরা প্লাস করতে পারছি ঠিক আছে আর তার সমষ্টির এই যে সমান্তর প্রগতি আছে এই সমান্তর প্রগতির পদের সমষ্টি কত পাইলাম 30 পাইলাম আমরা ইজি আমরা বিকজ ফার্স্টটা পদ মাত্র আমরা গেছে আছে কিন্তু আমরা যে এই কেস যেটা আছে এই কেসের মাঝে খর প্রথম বর্ষের মাঝে তাই রাখছে 100 টাকা 2 নম্বর বছর রাখছে 150 টাকা 3 নম্বর বছর রাখছে 200 টাকা ওলা করি 21 নম্বর বছর আগে জমাইলে কত টাকা তার গেছে হইব দ্যাট মিন্স আমরা কিটা করতে লাগবো প্রথম বর্ষের টাকা প্লাস 2 নম্বর বছরের টাকা প্লাস 3 নম্বর বছরের টাকা ওলা জমাইয়া সব টাকারে যোগ করে কিটা করতে লাগবে বার করতে লাগবে ও কেসও আমরা কিটা করি আমরা সমান্তর প্রগতির সমষ্টিরে কিটা করি আমরা ইউজ করি সমান্তর প্রগতির সমষ্টির ফর্মুলারে আমরা ইউজ করতে লাগবো সহজে বার করার লাগে ঠিক আছে আব ফর্মুলা সামনে প্রমাণ করতে লাগে তো প্রমাণ করতে গেলে প্রথমে আমরা কিতা প্রমাণ স্টার্ট করি আর কাইন্ডলি তুমি তাই ইজিলি মানে পেন এখন বালা করে কনসেন্ট্রেট করো যখন পুরো কমপ্লিট হয়ে যাব পজ করে নিজে করার চেষ্টা করিও মনে করি একটি সমান্তর প্রগতি আমরা একটা সমান্তর প্রগতি ধরলাম আমরা একটা সমান্তর প্রগতি ধরি আর আমরা অ্যাজাম্পশন করি একটি সমান্তর প্রগতি কিতা থাকে আমরা প্রথম পদ থাকে এ মানে আমরা গেছে a1 বা শুধুমাত্র আমরা a ফোরটা থাকে আমরা গেছে a2 ফোরটা আমরা গেছে a3 ফোরটা আমরা গেছে a4 ওলা করি আমরা গেছে এর ফোরটা আইলো মনে করো লাস্টটা an-1 আর লাস্টটা কিতা আমরা গেছে an প্রশ্ন হলো কি আমি লাস্টটা n-1 কেনে কইলাম
ইগু আমরা ইগু n-1 খেলা লিখতে মনে করো আমার কাছে 9টা পদ আছে তো 9টা কি দেব a1 a2 a3 ওগু তুমি a1 দিলে তোমার লাগে ভালো হইব ইজি লাগবো a4 a5 a6 a7 a8 a9 তো দেখো আমার কাছে কিটা কইছে কয়টা পদ আছে আমার 9টা পদ থাকার লাগি লাস্টটা কিটা হইছে an আর আগরটা 9টা থেকে একটা কমেছে নানি আমি কইছি কি তার 9টা পদলা সমান্তর প্রগতি আছে তো প্রথমটা a1 দুই নম্বরটা a2 তিন নম্বরটা a3 চার নম্বরটা a4 পাঁচ নম্বরটা a5 ছয় নম্বরটা a6 সাত নম্বরটা a7 আট নম্বরটা a8 নয় নম্বরটা a9 তো 9টা পদ থাকার লাগি লাস্টটা কিটা হইছে an হইছে কিন্তু আগর পদ লাস্ট পদর আগর পদগু 9টা থেকে একটা কমেছে নানি সেই মোলা আমার সমান্তর প্রগতির দর্শে কয়টা পদ আছে বলতা nটা পদ তো লাগি লাস্ট পদ কিটা হইছে n হইছে আর লাস্ট পদর আগরটা কি হইব যতটা পদ আছে অন্তাকে একটা কি হইব কম তো nটা পদ অন্তাকে একটা কমলে কি হইব n-1 ঠিক আছে এখন একটা সমান্তর প্রগতি ধরলাম এবং ধরলাম কিটা এবং সমান্তর ধরলাম আমরা সমান্তর প্রগতির সমষ্টি আমরা ধরলাম মনে মনে আমরা যে সমান্তর প্রগতি আর সমান্তর প্রগতির সমষ্টি ধরলাম কিটা আমরা s ঠিক আছে আর লিখে দিলাম sn যেগে বুঝার sn এ বুঝার কিটা আমরা এখানে অতটা সমান্তর প্রগতি যেন আসে নানি কয়টা পদলা হলতায় s টা যদি তুমি s লেখো না n লেখো না কোনো অসুবিধা নাই আমরা ধরলাম n টা পদলা একটা সমান্তর প্রগতি আছে আর তার সমষ্টি ধরলাম কিটা আমরা s ঠিক আছে মাত্র আমরা আর যদি আমি sn লিখি তো আমার কোনো অসুবিধা নাই কি বুঝি আমার n টা পদর সমষ্টি ডাইরেক্ট আমরা s লিখলেও কোনো অসুবিধা হইতো না ঠিক আছে অতএব আমার মানে আমার যে s বলতে বুঝার s বলতে কিটা আমার s বলতে সব পদর সমষ্টি তে কিটা হইব s বলতে বুঝাইব a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 দিয়া ডট 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 দিয়া লাস্টটা কিটা হইব a প্লাস n-1 সরি প্লাস আগর লাস্টটা কিটা হইব আমরা an ঠিক আছে যতটা পদ আমার আছে সব পদর কিটা হইল আমরা সমষ্টি মানে সব পদরে কিটা করলাম যোগ করলাম আমরা জানি আমরা জানি কিটা আছে সমান্তর প্রগতির যে কোনো সমান্তর প্রগতির প্রথম পদ তো a জেলা আছে ওলা থাকে ঠিক আছে a1 মানে তো a আর দুই নম্বর পদে কিটা লেখা যায় a প্লাস d লেখা যায় a প্লাস d আমরা জানি যে কোনো সমান্তর প্রগতির মধ্যে d বলতে কিটা সাধারণ অন্তর বোঝায় আর a মানে ফর্মুলা কিটা a2 হইলে কিটা হয় a প্লাস d a3 হইলে a প্লাস 2 যত নম্বর পদ হয় d একটা কিটা হয় কম হয় যত নম্বর পদ হয় এর থেকে d একটা কিটা হয় আমরা কম হয় তো আমরা প্রথমটা a হইলো a1 মানে a প্রথম পদ ঠিক আছে আর দুই নম্বরটা a2 বলতে a প্লাস d সেই মানে লেখা যাইব কিটা আমরা a প্লাস 2d লেখা যাইব সেই মানে লেখা যাইব কিটা আমরা a প্লাস 3d লেখা যাইব আমরা গেছে প্লাস দিয়া ডট 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 দিয়া আমরা গেছে লাস্টরটা কিটা লেখা যাইব a প্লাস n-1 ইনটু কিটা আমরা d সব লাস্টরটা একবারে লাস্ট পদ ইগুয়া লিখলাম না আমরা একদম লাস্ট পদ যে কিটা লিখলাম আমরা a প্লাস n-1 ইনটু কিটা আমরা d আই হোপ অতখান যে কোর্স নেই আমরা অতখান পর্যন্ত আমরা কনসেপ্ট ক্লিয়ার হই অতখান পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হইলে আমরা বাকি কাম আমরা আরামসে করা যাইব ঠিক আছে আমরা যদি আই এখন অতখান মন্ত অগুরি ধরলাম কিটা আমরা ওই যেগুলো লেখছে ওগুলো ধরলাম সমীকরণ নাম্বার কে ধরলাম আমরা 1 ধরলাম যে তখন পর্যন্ত করছি আমরা তখন ধরলাম সমীকরণ নাম্বার 1 এখন যদি কিটা করি আমরা ও যে শ্রেণী আছে আমরা এই শ্রেণীটি যদি আমরা কিটা করি বিপরীত ক্রমে লিখি আমরা বিপরীত ক্রমে লেখা হলে যদি আমরা ওগুলো কিটা করি আমরা উল্টাইয়া লিখি আমরা শ্রেণীগুলো উল্টাইলে আমরা তো শ্রেণীগুলো উল্টাইলে কিটা হইব কি আমরা s এর মান কিটা হইব সবার আগে রিভার্স হইয়া মানে উল্টাইয়া সবার আগে খেয়াবে এখন আমরা গেছে a প্লাস n-1 ইনটু কিটা হইব d ঠিক আছে উল্টি যা এখন উল্টিয়ে দেন দুই নম্বরটা কিটা হইব অগুত্তা কিয়া a প্লাস যদি আমরা মানে সাইড ওয়াইজ করি আমরা a প্লাস n-2 ইনটু কিটা হইব গে d ঠিক আছে এর পরটা ডট 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 দিয়া আমরা গেছে প্লাস দিয়া লাস্টরটাকে কিটা হইব আমরা গেছে লাস্টরটা হইব গে a প্লাস কিটা হইব d আর লাস্টরটা কিটা আমরা a অগুরি ধরলাম সমীকরণ নাম্বার কিটা আমরা গেছে 2 দেখো বালা করিয়া কিটা করছি আমরা দুইটা শ্রেণীরে আমরা অতখান লেখকে শ্রেণীরে আমরা উল্টাই দিছি উল্টাইলে লাস্টরটা কিটা আইছে ফার্স্টে আইছে প্রথম পদ n-1 দুই নম্বরটা কিটা হইব n-2 তিন নম্বরটা n-3 ওলা করে করে যাইবো আমরা আর লাস্টে ইনো মানে সেকেন্ডটা কিটা আছে ইনি শুরুতে সেকেন্ডটা কিটা আছে a প্লাস d উল্টিলে অন যাইবো কিটা মানে অন লাস্টেতে গিয়া মানে সেকেন্ডটা কিটা হইব a প্লাস d আর ফার্স্টে কিটা হইব a এখন অতএব দিয়া এখন যদি কিটা করি আমরা সমীকরণ বহুত ইম্পর্টেন্ট কিন্তু 1 প্লাস 2
1 প্লাস 2 মানে 1 এর লগে যোগ মানে সমীকরণ 1 এর লগে 2 রে প্লাস করলাম 1 এর লগে 2 রে প্লাস করলে ডাইন বাউয়ের লগে তো বা LHS ইকুয়াল LHS এর লগে প্লাস হবে LHS তো s প্লাস s করলে কি হইব গিয়া 2s ইকুয়াল টু আব্বালা করে বুঝো নেক্সট পার্ট কিন্তু বহুত ক্রুশিয়াল ওখান থেকে ফর্মুলার মেইন বিল্ড আপ হয় ও দুইটারে প্লাস করো a আর অক্টারে a ওগুলো লগে তো ওগু প্লাস হইতো তো a প্লাস a n minus 1 d n minus 1 d তো এই দুইটা প্লাস করলে কি a আর a মিলে কি হইব twice a plus n minus 1 into কি হইব d ও দুইটা যোগ করলে ও পদ যোগ করলে a আর a মিলে twice a n minus 1 d ঠিক আছে এখন ও দুইটারে প্লাস করি এই দুইটারে প্লাস করলে দেখো a আর ইবা কিটা আছে ফার্স্টে পদ কিটা আছে a plus d আর ইবা কি আছে a plus n minus ইনতে কি করলে d আর n মিলিয়া dn আর 2 আর d মিলে কি হইব গিয়া 2d ঠিক আছে তো a আর a মিলিয়া twice a প্লাস dn তাহলো জায়গাদার 2d থেকে 1 মানে d মাইনাস করলে কি হইব খালি d তো আলটিমেটলি এই দুইটা করলে twice a ফায়ার আর dd কমন লইলে কি হইব n minus 1 into d দ্যাট মিন্স কিটা পাইলাম আমরা এই দুইটারেও প্লাস করলে কিটা হওয়ার গিয়া আমরা সেম আর সরি twice a plus n minus 1 into কি হইব d সেম ওলা সলিউশন দিব যে কোনো পদরে ও দুইটারে প্লাস করলে সেম আর এই দুইটারেও প্লাস করলে সেম আর তো আলটিমেটলি সব রে এখানে প্লাস করলে যদি আমি ও দুইটারে প্লাস করি ও দুইটারে প্লাস করো যদি মনে মনে তুমি কাউন্ট করো তো আলটিমেটলি কি হইব সেম গিয়া twice a plus n minus 1 into d ঠিক আছে লাস্ট দুইটা পদরে করলে কারণ ইগুলো কিন্তু দুই নম্বর পদ ইগুর উপরে আরেকটা আছে না a plus n minus 2 into d আছে তো তাল এও করলে কি হইব গিয়া লাস্ট পদও কি হইব গিয়া আমরা গেছে আলটিমেটলি n minus 1 into d কেমনে হইছে যদি তুমি কনফিউজ লাগো তো প্রথমটারে করলে তো প্রথম দুইটারে করলে তো একটা আইলো দুই নম্বর দুইটারে করলে একটা আইলো আর লাস্টর দুইটা করিলাম মনে করো ও দুইটারে করিল তো a plus a করলে কি হইলো twice a plus n minus 1 into কি হইব গিয়া আমরা গেছে d ঠিক আছে তো আলটিমেটলি ফাইলাম কিটা আমরা 2s জায়গা থাকলো আমরা ইগো সেম মানে আমরা দেখো যদি আমরা ওলা করি 2 plus 2 plus 2 plus 2 ওলা থাকে সাইডটা 2 থাকে তো আমরা কিটা লেখা যায় সাইড ফুরন 2 লেখা যায় কারণ 2 একটা দুইটা তিনটা সাইডটা সব সমান সমান থাকার লাগি 2 সাইডটা থাকার লাগি সাইড ফুরন 2 লেখা যায় ওলা যদি 2 আমরা গেছে 2 plus 2 plus 2 ওলা n টা 2 থাকে তা কিটা লেখা যাব twice n লেখা যাব twice n যদি আম 10টা হয় 10টা 2 থাকে 10 দুগুণা 20 15টা থাকে 15 দুগুণা 30 সেম ওলা আমরা গেছে দেখো ওগো একটা আইনো একটা অন্য মানে আলটিমেটলি বুঝার কিটা আমরা গেছে n সংখ্যক আমরা গেছে কিটা আছে n সংখ্যক twice a plus n minus 1 into d আছে মানে n minus 1 into d কয়টা আছে n টা আছে কয়টা আছে n টা আছে ওটা লাগি n আইছে কেন কারণ আমরা দশলাম সমান্তর প্রকৃতি কয়টা বদলা n টা বদলা ওখান থেকেও করলে আমরা ফর্মুলা আই গেছে s equal to কিটা ফর্মুলা n/2 twice a plus n minus 1 into কিটা আমরা d ওই লগে আমরা ফার্স্ট ফর্মুলা যেগো আমরা বেশি খামো লাগবো তো পরীক্ষা তোমারে প্রশ্ন দিব প্রমাণ করো যে sn equal to তোমার পরীক্ষা কোশ্চেন দিব sn equal to প্রমাণ করো যে तुम्हारे पर क्वेश्चन दिबो sn प्रमाण करो जे sn equal to n/2 plus twice a plus n minus 1 और तुम्हारे दिबो समांतर n সংখ্যক সমান্তর প্রগতির সমষ্টি নির্ণয় করা ফর্মুলা মানে সূত্রটি প্রমাণ করো গেল একটা ইগু তো ফাইলাম আমরা এখন ওগুত থেকেও আমরা নেক্সট ফর্মুলা আয় ওগুতরে যদি তোরে আমরা আরো এক্সটেনশন করি তখন পর্যন্ত যদি পরীক্ষার প্রশ্ন একটা আয় তো sn equal to n/2 বহুত বেশি ইম্পর্টেন্ট যদি একটা সমান্তর প্রগতির n সংখ্যক পদ থাকে আর n সংখ্যক পদ থাকে আর এখানে n বলতে বোঝায় n কতটা পদ আছে d এ বোঝায় সাধারণ অন্তর দুইটা সমান্তর প্রগতির অন্তর কত আর n এ বোঝায় কয়টা পদ আছে বলতে a বলতে প্রথম পদ তো তিন জিনিস ভালো করে মনে রাখবাই a বলতে কিটা বোঝায় a বলতে প্রথম পদ n বোঝায় পদ সংখ্যা n বলতে কিটা বোঝায় পদ সংখ্যা আর d বলতে বোঝায় সাধারণ কিটা আছে আমরা সাধারণ অন্তর d বলতে সাধারণ অন্তর ঠিক আছে তো তিন জিনিস এখানে মেইন আছে আর s বলতে তো সমষ্টি তো আমরা ওগরে যদি ফার্দার তোরা এক্সটেনশন করি আমরা তো n/2 জেলা আছে ওলা থাকলো ঠিক আছে আর ব্র্যাকেটের ভিতরে কিটা আছে twice a যেগুলি বাংলা লেখা যায় a plus a n minus 1 into কিটা আমরা d লেখা যায় ঠিক আছে যেগুলি ফার্দার তোলা ব্রেকডাউন করলে n/2 জায়গা থাকলো আর a জায়গা থাকলো আর ওজেন a plus n minus 1 into d যারা 5.2 করছো তো a ই পুরো পার্ট a plus n minus 1 into d মানে কিটা বোঝায় an বোঝায় আর an বলতে কিটা বোঝায় আমরা শেষ পদ তো আলটিমেটলি সমান্তর প্রগতির সমষ্টি বার করার দুই হলে জানা যায় এক হইল কি যদি আমরা প্রথম পদ জানি আর শেষ পদ জানি আর কয়টা পদ আছে n বলতে কিটা বোঝায় n বলতে পদ সংখ্যা
আর এ বলতে প্রথম পদ আর এন বলতে শেষ পদ আর এন এর বদলাও আমরা এল লিখতে পারি কারণ যদি পরীক্ষা মানে প্রশ্নে এল দিয়া হয় তুমি এন এর বদলা এল লিখি দিও এল বলতে আমরা শেষ পদ লাস্ট টার্ম ঠিক আছে মাত তো আলটিমেটলি আমরা যেগুলি কিতা লেখা যাব s = n/2 a প্লাস কিতা আমরা l যেখানে l বলতে কিতা বোঝায় শেষ পদ আর a বলতে প্রথম পদ আর n বলতে পদ সংখ্যা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ওগু মেইন আমরা ফর্মুলা ওগু বেস করিয়া পুরা চ্যাপ্টার আমরা দুইটা জিনিস আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমষ্টি বার করার ফর্মুলা দুইটা আছে আমরা গেছে এক হইলো গিয়া টোটাল দুইটা ফর্মুলা আমরা গেছে এই দুইটা সেম সেম n আউক আর l আউক দুইটা আমরা গেছে সেম সেম আর একটা হইলো গিয়া একটা ইগু করতে গেলে নিয়ম হইলো আমরা গেছে শেষ পদ জানতে লাগবো আর এ প্রথম পদ জানতে লাগবো আর n জানতে লাগবো আর ইগু করতে গেলে আমরা n লাগবো মানে পদ সংখ্যা d লাগবো সাধারণ অন্তর লাগবো আর a বলতে প্রথম পদ লাগবো আই হোপ আমরা গেছে ইগুন ছাড়া কিন্তু চ্যাপ্টার আমরা জাম্প করতে পারতাম না আগে ওগুর ফর্মুলা সবার কাছে প্র্যাকটিস করো তো কাইন্ডলি আগে ওগু নোট ডাউন করো প্র্যাকটিস করো দুই একবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও দুই জায়গা আমরা মেন ওখানে ও দুইটারে প্লাস করছে যেমন a প্লাস a করলে twice a আর লগে হেড n-1 d থাকে সেম ও দুইটারে প্লাস করলে কি হইব twice a plus n-1 d সেম হলা লাস্টরে গুরে করলে কি হইব twice a plus n-1 কি হইব আমরা d কারণ আমরা লাস্ট পদ তো একটাই কেন ও a n একটা ঠিক আছে আর ও দুইটারে প্লাস করলে আলটিমেটলি কি হইব a plus twice a plus n-1 d তো twice a plus 1 d কয়টা আছে n সংখ্যা গেছে বোর্ডটা ইনফাইনাইট আপ টু আছে n সংখ্যা গেছে আমরা গেছে ওটা লাগিয়া n দি ফুরন হইলো বাকি তো সুজা কারণ 2 কো ফুরন থেকে ভাগ হয়ে আইলো আই হোপ ক্লিয়ার হইছে ওগু নোট ডাউন করো আমরা এখন কোশ্চেন নাম্বার যদি কমপ্লিট হয় পজ করো ভিডিও ওগুলি একবার লেখো লিখে দেখো পুরো ক্লিয়ার হইছে নি ওইলে আমরা 5 পয়েন্ট 5-10 মিনিট লাগাই যাও কিন্তু ক্লিয়ার করো আমরা 5.3 এর কোশ্চেন নাম্বার 1 এখন স্টার্ট করব তো কোশ্চেন নাম্বার 1 এ কিতা হয় নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলোর সমষ্টি নির্ণয় করো আমরা কিতা করতাম সমান্তর প্রগতির সমষ্টি বার করতাম নাম্বার 1 দিছে আমরা 2,7,12 দিয়া কয়টা পদ আছে বলতে 10টি পদ আমি কিতা করব ওখান থেকে আমরা সবার আগে শুরু করতে লাগবো কিতা আছে আমরা সবার আগে আমরা এখানে a বলতে প্রথম পদ কত আমরা 2 পরে জানতে লাগবো d বলতে কিতা আমরা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো 7 থেকে 2 গেলে কি কিতা আমরা ফার্স্ট দ্বিতীয় পদ a2 - a1 ওগো আমরা a2 ওগো আমরা a1 7 - 2 আর আমরা গেছে কিতা আছে n বলতে কয়টা পদ 10টা পদ তো অতএব কিতা বার করতাম সমষ্টি আর সমষ্টি বার করার ফর্মুলা কিতা n/2 ও করছি আমরা n/2 twice a plus n-1 into d মান বয় n এর মান 10 বয়লাম 10/2 twice a এর মান কত আমরা 2 plus n-1 n এর মান 10 - 1 আর d এর মান কত পাইছি আমরা 5 ইনটা কি করলে 2 10 এর মাঝে ফার্স্ট বার তাকলো ফার্স্ট 2 দুগুনা 4 10টা কি এক গেলে কি 9 ফার্স্ট নং 45 তো আলটিমেটলি করলে এখান থেকে যদি আমরা করি 5 45 ফার্স্ট 45 সাইড যোগ করলে পাইলাম কি 49 ফার্স্ট নং 45 এর ফার্স্ট হাতে আমরা 4 পাশা 20 সাইডে 24 ঠিক আছে ফার্স্ট নং 45 এর ফার্স্ট হাতে আমরা 4 পাশা 20 সাইডে 24 তো आंसर কত 245 ভেরি সিম্পল এমসিকিউ আই एग्जाम ঠিক আছে যেমন আমরা নাম্বার 2 এর মাঝে কিটা আছে নাম্বার 2 এর মাঝে কর আমরা -37 কমা দিয়া -33 কমা দিয়া -29 দুইটা করে তুমি তোলা মানে শুরু করিও আগে দুইটা দেখো পরে দুইটা তুলো ঠিক আছে তোমাদের লাগি ইজি হইবো আমার লাগি ইজি হইবো তুমি দেন আমার এক্সপেরিয়েন্স তুমি দেন বালা করে দিও দেখো সিম্পল কোশ্চেন খালি ফর্মুলা বইতে মান বইতে কাটাকাটি করতে হয় তো এখানে আমরা সেম করলে আমরা গেছে কিটা আছে প্রথম পদ আমরা a বলতে কত -30 মাইনাস वाला কোশ্চেন एग्जाम में ज्यादा है আর দেন লোগে d বলতে কিটা দ্বিতীয় পদ মাইনাস দিয়া প্রথম পদ তো দ্বিতীয় পদ তো -33 माइनस को फॉर्मूला আর প্রথম পদ কত -37 তো আলটিমেটলি -33 মাইনাসে প্লাস 37 থেকে 33 के लेके 4 বড় করে সাইন প্লাস আর n বলতে কয়টা পদ বলতা है 12টা পদ दैट मींस n = 12 তো অটোমেটিক্যালি মান বইলে s বাগরা ফর্মুলা কিটা n/2 twice a plus n-1 into d মান বইলে n এর মান 12/2 twice a 2 into এর মান -37 n-1 মানে 12 - 1 আর d এর মান কত পাইলাম আমরা 4 মান বইলে 2 12 এর মাঝে 6 বার তো কাটাকাটি গেল 6 রইলো বারে ইনো 37 দুগুনা করলে 7 দুগুনা 14 এর হাতে আমরা 1 3 দুগুনা 6 কে আলটিমেটলি কিটা আমরা 774 আর ইনটা কি দেখো 12 থেকে 1 গেলে কি 11 4 11 কিটা পাইলাম 44 তো আলটিমেটলি 6 ইনটু এই দুইটা বিয়োগ করলে -30 আর দুইটা করলে পাইলাম কিটা -180 ঠিক আছে তো আলটিমেটলি পুরোটা সলভ করে आंसर কিটা আইলো -180 আইলো
যাইমু তুমি দেন ভিডিও অন থেকে পজ করে স্ক্রিনশট লই আমরা যাইমু নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3 মাঝে কিতা আছে কোশ্চেন নাম্বার 3 0.6 কমা দিয়া 1.7 কমা দিয়া 2.8 ডট 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 দিয়া হলটায় কয়টা পদ আমরা গেছে 100টি পদ। তো আমরা সিম্পল আমরা ওখান থেকে জেলা আছে আমরা খর মান বয় মার কইয়া দৌড়াইমু আমরা স্পিডে সিম্পল বিকজ এমসিকিউ হয় তো ज्यादा সময় নষ্ট করলে আমরা d 1.7 মাইনাস 0.6 দুটা 1.7 0.6 বিয়োগ করলে 1.1 দ্যাট ইজ 1 পয়েন্ট কিতা এলো 1 এলো n বলতে কয়টা পদ বলতে 100টা পদ। ঠিক আছে, তো ফর্মুলাত বয়ানিত গেলে n বলতে 100 100/2 টুয়াইস a এর মান 0.6 n এর মান 100 100 মাইনাস 1 আর d এর মান কত 1.1 পাইলাম আমরা। নেক্সট লাইন করলে 2 দি 100 কাটলে 50 50 ব্র্যাকেটও বিদলে ই দুইটা করলে 0.6 ইনটু 2 করলে 0.6 ইনটু 2 করলে 6 দুগুণা 12 2 হাতে আমরা 1 2 0 2 আর 1 আলটিমেটলি কিতা 1 পয়েন্ট কিতা পাইলাম আমরা 2 বা ডাইরেক্ট 6 দুগুণা 12 1.1.2। ঠিক আছে, তোমাদের লাগে বুঝাই দিলাম আমি। 100 টা কি 1 100 টা কি 1 মাইনাস করলে 99 আর 99 লগে কি ফুরন 11 মানে 1.1 ফুরন। ঠিক আছে, তো করলে 9 1 9 9 1 9। ঠিক আছে, এবারে দি করলে সেম হলা 9 1 9 9 1 9। ঠিক আছে, তো আলটিমেটলি কি করলে 9 9 9 18 8 হাতে আমরা 1 9 আর 1 কিতা পাইলাম কে 10। ঠিক আছে, তো ইন জেনারেল তোমার অত টেনশন লইলাম না, তুমি আরামসে মানে করতে পারো, থোড়া খালি এডজাস্ট করলে করতে পারো ভাই। 1 দশমিক তো আলটিমেটলি কিতা আইবো 108 পয়েন্ট কিতা আমার 9। ঠিক আছে, 108 কিতা লাই 1 দশমিক তো দুইটা ফুরন গলাইলে মতো 1 দশমিক। ঠিক আছে, এখন দুইটারে প্লাস করতাম হারে হারে 108.9 তার লগে 1.2 9 আর 2 11 1 হাতে আমরা 1। ঠিক আছে, 8 আর 1 9 10 0 হাতে আমরা 1 0 আর 1 1 আলটিমেটলি কিতা হইলো 50 ইনটু 110.50 ইনটু 110 পয়েন্ট কিতা হইলো আমরা গেছে 1 110 কেমনে আইছে 9 আর 2 11 1 হাতে আমরা 1 দশমিকের তলে দশমিক 8 আর 1 9 হাতে 1 10 আর দশমিক 1 রইছে না নি 0 আর 1 মিলে 1 আলটিমেটলি কিতা হইলো 110.1। যেগুন তোরা সলভ করলে আমরা ও দুইটারে সলভ করতাম, ও দুইটারে সলভ করলে 1101 আর বাই দি 50। ঠিক আছে, তো 0 দিয়ে 0 1 0 0 0 0 1 আলটিমেটলি সব 0 5 1 5 5 0 0 5 1 5 5 1 5। তো হলে কিতা পাইলাম 05055 এক গড় দশমিক এক গড়। তো দশমিকের পরে 0 ভ্যালু নাই, আলটিমেট আনসার 5505। থোড়া লম্বা এক্সপ্লেনেশন বিকজ দশমিকের লাগে। আই হোপ ক্লিয়ার হইছে। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা কোশ্চেন নাম্বার 4 দ্যাট মিন্স 1 আর আমরা লাস্টে কিতা আছে আমরা দেখমু। আর 1 আর লাস্টে কিতা কর আমরা গেছে মান দেওয়া আছে, আমরা গেছে কিতা মান দেওয়া আছে 1/15 1/12 1/10 ওটা দিয়া কয়টা পদ আছে 11টি পদ 11টি পদ। তো আমরা কিতা হইব ফার্স্ট অফ অল আমরা গেছে এর মান কত 1/15 আর ডির মান 2 নম্বরটা মাইনাস 2 নম্বরটা 1/12 মাইনাস প্রথমটা 1/15। ঠিক আছে, যেগুন তোরে যদি আমরা সলভ করি 12 আর ফন্ড 12 আর 15 12 আর 15 তিসারা 12 তিফাসা ফন্ড লসাগু লইলে তিসারা 12 ফার্স্ট 12 60। তো আলটিমেট লসাগু কত আইলো গিয়া 60। 12 60 এর মাঝে ফার্স্ট বার ফার্স্ট একে ফার্স্ট ফন্ড 60 এর মাঝে 4 বার 4 একে 4 আলটিমেটলি কিন্তু 1 কিতা আইলো 60 আর এন এর মান কত আমরা মানে 11। এখন আমরা মান বয় তো সামনে বার করছি বুঝা গেল এলসিএম লসাগু লইয়া করছি শর্টকাট একদম 12 60 এর মাঝে ফার্স্ট বার ফার্স্ট একে ফার্স্ট ফন্ড 60 এর মাঝে 4 বার 4 একে 4 মান বইলে এন এর মান তো 11/2 টুয়াইস এ এর মান 1 কিতা আমরা 15 প্লাস দিয়া n - 1 মানে 11 - 1 আর d এর মান কত পাইলাম 1/60। এখান থেকে করলে 11/2 জায়গা থাকলো ব্র্যাকেটের ভিতরে 2 একে 2 আর নিচে কিতা পাইলাম 15। এখান থেকে তো বহুত শর্টকাট করা লাগবে 11 থেকে 1 গেলে কি 10 তো আলটিমেটলি 10 কত আমরা 60। ঠিক আছে, যেন থেকে আমরা যদি খাটাখাটি করতে পারি বাট খাটাখাটি না করিয়ে তুমি করতে পারবে এক্সটেনশন করা যাবে। কেমনে করবে তুমি লসাগু লই লাও ফন্ড বা 60 লসাগু লগে 60 ফন্ড 60 এর মাঝে কয়বার যায় ফন্ড 60 এর মাঝে 4 বার যায় 4 দুগুণা 8 60 60 এর মাঝে একবার আলটিমেটলি কিতা রইলো আমরা 10। তো আলটিমেট পুরোটা করলে 11 কিতা পাইলাম 2 আর 10 আর 8 18 আর এই বাইতে কত পাইলাম আমরা 60। এখান থেকে ফার্দার ক্যান্সেল আউট করলে আমরা যদি আমরা করা যাই 2 দিয়া কাটলে 9 দুগুণা 18 3 3 9 3 20 কিতা 60 আলটিমেটলি কিতা আইলো 33/20। তো 33/20 রে যদি তুমি কিতা করো ভগ্নাংশ ভাঙো 20 দিয়া 33 রে ভাগ করো কয়বার যাব একবার 20 একে 20 বাকি রইব কত 13। তো তারে হয় অতখান রাখলে তোমার কাম চলবো বাট এক লাইন এক্সটেনশন করলে আমরা হর করব কত আছে 20
20 একে 20 আর 13 কত আমরা 33 তো আলটিমেট আনসার 33/20 বা 20 মানে এক সমস্ত 20 ভাগের কত আমরা 13 তো 1 অফ 13/20 ওই লগে আমরা কোশ্চেন নাম্বার 1 এর সাইডটা কোশ্চেন 1 2 3 4 এজ এমসিকিউ আইতে পারে তো ইন মাই অপিনিয়ন একটা এমসিকিউ হওয়ার চান্সেস কম আছে ঠিক আছে যে কোনো কোশ্চেন আইতে পারে তুমি কেন যেন ওগু আইতো না এলা খরা ঠিক না সব কোশ্চেন আইতে পারে एग्जामও বাট এজ ইন মাই অপিনিয়ন দিস ওয়ান ज्यादा ইম্পর্টেন্ট এন্ড নাম্বার 2 ওটা নাম্বার 2 আর নাম্বার 3 বেশি বেশি ইম্পর্টেন্ট মতন এমসিকিউ লাগে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার এখন 2 এর মাঝে দেখব কিটা আছে আমরা কোশ্চেন নাম্বার 2 স্টার্ট করলে কোশ্চেন নাম্বার 2 কিটা করে নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলোর সমষ্টি নির্ণয় করো সমান্তর প্রগতি দেওয়া আছে সমষ্টি বার করতাম তো সমান্তর প্রগতি সমষ্টি বার করতাম আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1 থেকে কিটা আছে আমরা 7 প্লাস 10 of 1/2 প্লাস কিটা আছে 14 প্লাস দিয়া লাস্ট আমরা কাছে আছে 84 ওগুর সমষ্টি বার করতাম তো দেখো নাম্বার 1 থেকে নাম্বার 2 थोड़ा डिफरेंट মিন্স লগে তুমি কনসেপ্ট জানতে লাগবো আনে ইউজ করতে লাগবো थोड़ा কমপ্লেক্স আইবো ঠিক আছে তো কেমনে করতাম সবার আগে দেখো সমষ্টির ফর্মুলা কয়টা দুইটা একটা আছে n/2 2 আইসে প্লাস আরেকটা আছে s = n/2 দুইটা ফর্মুলা কিন্তু খেল লাগে n আছে n বলতে পদ সংখ্যা কয়টা পদ আগরটার কেসও দাঁড়াতে ব্র্যাকেটে লেখা আছে অতটা পদ মানে n ইগুত লেখা আছে নাকি চুইলা নাই দ্যাট মিন্স সবার আগে ফার্স্ট এন্ড ইম্পর্টেন্ট টাস্ক হলো কি তুমি খারে বার করতে সমষ্টি বার করতে গেলে n লাগবে কতটা পদ জানতে লাগবে আর পদ জানতে গেলে সবার আগে আমরা ইগুত তো পদ দেওয়া আসলো নাম্বার 1 বাট নাম্বার 2 তো পদ দেওয়া নাই কয়টা পদ কিছু দেওয়া নাই তো আমরা সবার আগে পদ সংখ্যা বার করতে লাগবে তো কেমনে বার করা যায় বলা করে দেখো এখানে a বলতে প্রথম পদ 7 ঠিক আছে আর d বলতে কি দুই নম্বর পদ কিটা আছে 2 নম্বর পদ মাইনাস প্রথম পদ 2 নম্বর পদ তো একটা যেগুলি বাঙ্গিলে 10 দুগুণা 20 আর 21 সেম একটা আগে বাঙ্গিছিলাম এক নম্বর সাইরো আমরা ভগ্ন অগুতটা কি অগুত নিছিলাম মানে অপকৃততা কি মিশ্র ভগ্নাংশ নিছিলাম এখন আমরা মিশ্র ভাঙ্গে অপকৃত আনছি -7 যেগুলি করলে লসাগু হইলে 2 21 দুই দুর মাঝে একবার 21 আর 7 দুগুণা কিটা আমরা 14 আমরা জানি নিচে 1 থাকলে ডাইরেক্ট লসাগু দিয়ে পূরণ হয় তো আলটিমেটলি কিটা হলো d এর মান 7/2 আর আমরা কিসে কিটা আছে an দেওয়া আছে কত 84 an বলতে জানি কিটা আমরা শেষতম পদ ঠিক আছে আমরা এখন আমরা যেহেতু জানি কিটা an এর মান দেওয়া কত 84 আর an এর ফর্মুলা কিটা a প্লাস চ্যাপ্টার নাম্বার 5.2 থেকে যারা করিয়া আইছো ওয়েল এন্ড গুড 5 তোমাদের n মানে a plus n minus 1 into d লাস্ট পদের মান n এর ফর্মুলা a plus n minus 1 into d ঠিক আছে তো আলটিমেটলি এর মান কত পাইছি আমরা 7 n minus 1 d এর মান কত পাইছি আমরা 7/2 ইকুয়াল টু কিটা পাইলাম 84 এখান থেকে মান এক্সচেঞ্জ মানে আমরা সাইড চেঞ্জ করলে 7/2 জায়গা থাকলো 84 7 এগু প্লাস থাকিয়া মাইনাস যেগুত থেকে পাইমু কিটা আমরা নেক্সট লাইন আইলে আমরা n minus 7/2 জায়গা থাকলো আর 84 থেকে 7 মাইনাস করলে আমরা পাইমু 77 ইনটা কি নেক্সট লাইন করলে n minus 1 জায়গা থাকলো বালা করে বুঝিও কেমনে আয় 77 আর সাইড চেঞ্জ করলে ভগ্নাংশর নিচে যে হর যাইব লব আর লব হইব হর ভগ্নাংশর আগে থাকি মানে ইকুয়াল টুর আগে থাকি হরে গেলে ভগ্নাংশ চেঞ্জ হয় মানে অনুন্য কয় লব হইব হর হইব লব তো লব হর একটা লব হইছে লব একটা হর হইছে 7 11 77 আলটিমেটলি n জায়গা থাকলো 11 দুগুণা 22 আর -1 এগু সাইড চেঞ্জ করলে দেখো -1 সাইড চেঞ্জ করলে কিটা আইলো +1 লেখা লাগতো না আর 11 দুগুণা কিটা আমরা 22 ঠিক আছে তো আলটিমেটলি n এর মান কিটা পাইলাম 23 ঠিক আছে তো অতএব দিয়া আমরা খারে বাখরা যাইব এখন আমরা সমষ্টি বার করা ফর্মুলা কিটা যেহেতু আমরা গেছে n এর মান আছে শেষ পদ আছে তো শেষ পদ থাকলে ফর্মুলা a plus n মান বই n কত পাইছি আমরা 23/2 a বলতে কত আমরা আমরা 7 আর n বলতে কত আমরা 84 ওখান থেকে যদি মান বই 2 থাকলো জায়গা 84 আর 7 ডে প্লাস করতাম তো প্লাস করলে 91 ঠিক আছে তার লগে মাল্টিপ্লাই 23 3 একে 3 3 9 27 2 একে 2 9 দুগুণা 18 তো আলটিমেট ফাইলা কিটা 3 7 2 9 আদি 0 হাতে আমরা 1 আর 2 আলটিমেট কিটা পাইলা 2093 ঠিক আছে যারা যদি আমরা ভগ্নাংশ যদি আমরা ভাগ করলে হইব আর যদি তুমি ডাইরেক্ট ফ্র্যাকশনে নাও মনে করো তুমি কিটা করতে মিশ্র ভগ্নাংশ নিতে হয় তো তুমি ওগুলো ডাইরেক্ট ভাগ করে দাও 2093 তো কয়বার যাইব তোমার যদি মানে ভাগ করা যাও তো আলটিমেটলি যাইব কয়বার তোমার 2 একে 2 লামলো তোমার কাছে কিটা 0 2 0 0 লামলো খে 9 4 দুগুণা 8 লামলো খে 1 উপরে থেকে খে লামলো তোমার কাছে 3 6 দুগুণা
12 বাকি রইল 1 তো তুমি লিখতে পারবা হয় ওলা 2 সমস্ত 10 কিতা পাইলে 1046 উপরে কিতা আইলো আমরা 1 এগুরে হয় মিশ্র থাকিয়া অপকৃত ভগ্নাংশ মানে যার লব বড় আর লব বড় থাকলে হয় তুমি ভগ্নাংশ মানে তোমার দশমিকে নিতায় আর না তুমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে না রাখলে চলবে বাট মানে প্রেজেন্টেশন ভালো হয় যখন তুমি ওগুরে মিশ্র ভগ্নাংশ নেও নাইলে তুমি মানে দশমিকে নেও হয় তুমি ওলা রাখলে চলবো নাইলে তুমি ভাগ করে দাও ভাগ করলে কিতা পাইবা কি দশমিক দিলে শূন্য আইলো 5 দুগুণা কিতা পাইলে 10 आंसर কিতা 1046 পয়েন্ট কিতা আমরা 5 অন্য রাখলেও চলবো কোনো অসুবিধা নাই যখন তো প্রশ্ন কইছে সমষ্টি বার করতে ঠিক আছে তো সমষ্টি বার করার যদি এলাম অপকৃত ভগ্নাংশ আয় তো লগে লগে মিশ্র ভগ্নাংশ নিও গিয়া না দশমিকে নিও গিয়া তোমার কাছে আপ টু তোমার ফ্রিডম থাকবে ঠিক আছে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কোশ্চেন নাম্বার 2 কিতা আছে আমরা দেখমু তো কোশ্চেন নাম্বার 2 আমি জাস্ট মানে মেইন পার্ট এরেজ করলাম বাকি পার্ট আমার সেম বয়ে বয়ে যেমন কি বিকজ আমরা তো খাম সেম ঠিক আছে তো কিতা আমরা দেখমু এখন মান বয়া আমরা গেছে তুমি তো করতে পারতে না তুমি তাই একবার ওগু দেখো বালা করে পজ করো নাম্বার 2 এর মাঝে কিতা আছে নাম্বার 2 এর মাঝে আমরা খর কোশ্চেন নাম্বার 2 কিতা আছে আমরা দেখমু কোশ্চেন নাম্বার 2 এর মাঝে খর কিতা আছে আমরা 34 প্লাস 32 প্লাস 30 ডট ডট দিয়ে লাস্টে কি আছে আমরা 10 ঠিক আছে যেগুলো সলভ করলে আমরা এর মান 34 আর ডি বলতে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা দ্বিতীয়টা 32 প্রথমটা 34 মাইনাস 2 ঠিক আছে আর শেষ পদ কিতা আছে আমরা 10 তো যেহেতু শেষ পদ 10 মানে n এর মান 10 তো n এর মান তো a plus n minus 1 into d এর মান কত পাইলাম আমরা 34 n minus 1 d এর মান কত পাইছি আমরা -2 ইকুয়াল টু কিতা আমরা 10 সাইড চেঞ্জ করলে n minus 1 minus 2 জায়গা থাকলো আর 10 minus কে হইলো 34 প্লাস থাক গিয়া মাইনাস হয়ে গেল নেক্সট লাইন আইলে n minus 1 minus 2 জায়গা থাকলো আর 34 থেকে 10 মাইনাস করলে -24 আলটিমেটলি n এর মান n minus 1 -24 জায়গা থাকলো আর তলে ভাগ হইয়া খাইলো -2 মাইনাস মাইনাস ক্যান্সেল 12 দুগুণা 24 তো আলটিমেট n এর মান -1 উল্টা গেল +1 আর 12 আলটিমেট n এর মান কিতা পাইলে গিয়া 13 ঠিক আছে মাত n এর ভ্যালু 13 হইলো এখন n পাইলে তো আমরা আরামসে আমরা কিতা বার করা যায় সমষ্টি বার করা যায় n এর মান 13 by 2 a এর মান কত পাইছি আমরা as per question কত আছে আমরা 34 আর a এর মান কত আমরা গেছে 10 মান যদি বয় আনি আলটিমেটলি 13 by 13 by 2 তাহলে আর এই দুটো যোগ করলে কত 44 ক্যান্সেল আউট করলে 22 দুগুণা 44 13 দুগুণা 26 আর 6 হাতে আমরা 2 13 দুগুণা 26 আর 2 এ 28 286 আমরা গেছে আইলো নির্ণয় দিয়া লাতে সমষ্টি হলো এটা 286 না লিখলেও চলবে কোনো অসুবিধা নাই কারণ আমরা গেছে ইন জেনারেল আই ডোন্ট থিংক তোমাদের এক্সামও দিব এটা দিলে তোমাদের এমসিকিউ দিব ঠিক আছে তো যত শর্টকাট ফলো করবা এমসিকিউ সময় আমরা আলাদা টেকনিক ইউজ করে কেমনে আমরা এমসিকিউ করতে লাগে প্র্যাকটিসও লাগি দরকার বিকজ চ্যাপ্টারও যখন আমরা ডেপথ যাইমু আমরা তখন আমরা এটা কোশ্চেন করা বহুত জরুরি আমরা ঠিক আছে কারণ 19 20 কোশ্চেন এটা বহুত ঝামেলা আছে যার লাগি আমরা এটা কোশ্চেন করতে গেলে এটা কনসেপ্ট আমরা কাছে লাগবো যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 মাঝে কিতা আছে আমরা দেখমু আমি জাস্ট ইরেজ করে দিই বিকজ আমার ফরম্যাট তো সেম থাকবো আমরা কাছে প্যাটার্ন সেম আমরা খালি মান বয় বাই যেমু আমরা নাম্বার 3 মাঝে কিতা আছে আমরা এস পার কোশ্চেন কর -5 প্রথম পদ প্লাস দিয়া -8 প্লাস দিয়া -11 প্লাস দিয়া আমরা কাছে কিতা আছে -230 তো এর মান -5 ডির মান -8 মাইনাস দিয়া -5 -8 মাইনাস প্লাস আলটিমেট কিতা হইলো -3 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস এর ফর্মুলা প্রথম পদ ঠিক আছে আর n এর মান কত -230 তো n এর মান কত পাইলাম আমরা -230 আর n এর ফর্মুলা a plus n minus 1 into d যারা করতে করতে অটোমেটিক আই যাব n এর মান a plus n minus 1 into d এর মান কত আমরা -5 ভ্যালু পুট করব n minus 1 d এর মান কত পাইছি আমরা -3 ইকুয়াল টু -2 3 কেটা পাইলাম কি আমরা -230 নেক্সট লাইন খুললে n minus 1 লগে আছে -3 মাইনাস সরি -230 আর মাইনাস থেকে সাইড চেঞ্জ করলে প্লাস that means কিতা পাইলাম আমরা প্লাস কিতা পাইলাম আমরা 5 তো আলটিমেট বাকি খেতা করে আমরা n - 1 লগে আছে -3 ঠিক আছে আর 230 থেকে 5 মাইনাস করো আলটিমেট কিতা আইবো 225 2 to 5 তো এখান থেকে নেক্সট করলে n - 1 জায়গা থাকলো আর -2 to 5 by -3 মাইনাস মাইনাস ক্যান্সেল 3 21 আর 1 ইনো থেকে আলটিমেট 1 থাকলো 1 5 15 তিবাসা ফন্ডো তো আলটিমেট n এর মান -1 উল্টা গেল +1 75 তো আলটিমেট n এর ভ্যালু হবে 76 যেখান থেকে আমরা s সমষ্টি বার করা যাব n এর মান 76 পুট করো 76/2 এর মান -5
আর an এর মান কত পাইলে an এর মান -230 -230 যেখান থেকে সলভ করলে 2 দিয়ে কাটাকাটি করো 3 দুগুণা 6 8 তো আলটিমেট 38 পাইলে আর এই দুইটারে সলভ করলে -230 আর ফাসে মিলিয়া -235 ঠিক আছে দুইটারে এখন মাল্টিপ্লাই করা লাগবে 2 3 5 আর লগে আছে কে আমরা 38 পাঁচটা 40 শূন্য হাতে আমরা 60 তিয়াটা 24 সাইরে 28 এর 2 হাতে আমরা 2 8 দুগুণা 16 2 18 নেক্সট করলে তিফাসা ফন্ডো ফাস হাতে আমরা 1 3 3 9 রেখে 10 শূন্য হাতে আমরা 1 3 দুগুণা 6 রেখে 7 আলটিমেট ফেলাম কিতা 0 8 ফাস 13 3 হাতে আমরা 1 8 রেখে 9 আর 7 রেখে 8 তো 8930 লগে তারা -8930 তুমি না ভিডিও পজ করো পজ করিয়া ওখান থেকে পুরো স্ক্রিনশট লইয়া তুমি তে নিজে নিজে করার চেষ্টা করো উইথ দিস কিন্তু আমরা কিতা আজকের ভিডিওর আমরা খাম কমপ্লিট আজকে কিতা করলাম আমরা ইন্ট্রোডাকশন পার্ট করলাম কেমনে সমষ্টি বার করতে লাগে ফর্মুলা কেমনে প্রমাণ করলাম আমরা আর ও ফর্মুলার উপরে বেস করে একদম বেসিক কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 করব আগামী কালকে আমরা করব কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 বহুত বেশি ইম্পর্টেন্ট কারণ কোশ্চেন নাম্বার 3 যদি তুমি সলভ করতে পারো তো এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন তুমি সামহাউ কমপ্লিট করতে পারবে দ্য রিজন ওয়াই স্টে টিউনড আমরা আগামী কালকে সকাল আমরা 5.3 এর কোশ্চেন নাম্বার 3 আমরা কমপ্লিট করব अराउंड মর্নিং 10টা ভিডিও পাইলে তুমি ঠিক আছে মিলি আমরা আগামী কালকে সকালে